Hello everyone, welcome back to my class. আমরা গত ক্লাসে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের কিছু অ্যাসপেক্ট নিয়ে আমরা কথা বলেছি। সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিশিয়েন্ট। লাস্টে এসে আমরা কোশি-অয়লার ইকুয়েশন নিয়ে কথা বলেছি। সেকেন্ড অর্ডার ইকুয়েশন কনস্ট্যান্ট কোএফিশিয়েন্টের হোমোজিনিয়াস, মিনিং দ্য রাইট হ্যান্ড সাইড জিরো, রাইট হ্যান্ড সাইড নন জিরো, মোটামুটি এগুলো নিয়ে আমরা কথা বলছি। তো এটা বলাটা ঠিক হবে না যে আমরা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন যা আছে সব কভার করে ফেলছি, হয় নাই আর কি, কিন্তু মোটামুটি আমরা একটা আইডিয়া দিয়েছি। আজকে আমি যেটা করব সেটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলবো। আমরা যেমন ফার্স্ট অর্ডার নিয়ে যখন কথা বলেছি, তারপরে আমরা অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলেছি। আজকে আমরা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলবো। তবে এটার নামটা আমি একটু বেশি ওয়াইড দিয়েছি। বলছি অ্যাপ্লিকেশনস অফ সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে। তার সাথে আমি নাম দিয়েছি বিহেভিয়ার অফ ডাইনামিক্যাল সিস্টেমস। বিহেভিয়ার অফ ডাইনামিক্যাল সিস্টেম। তো ডাইনামিক্যাল সিস্টেম কি, আগে একটু এটা বলি। ডাইনামিক্যাল সিস্টেম হচ্ছে যেটা টাইমের সাথে তার বিহেভিয়ার চেঞ্জ হয়, টাইমের সাথে সাথে তার বিহেভিয়ার চেঞ্জ হয়। এই ধরনের সিস্টেমকে আমরা ডাইনামিক্যাল সিস্টেম বলি। যেমন আমি কথা বলছি, আমার ভয়েসটা কিন্তু একটা ডাইনামিক্যাল সিস্টেম। এবার এই যে ভয়েস জেনারেট হচ্ছে, আমি যে তার একটু টেকনিক্যালি যদি চলে যাই, আমার গলার ভেতরে যে সমস্ত ভাইব্রেশনগুলো হচ্ছে, আমার গলা একটা ডাইনামিক্যাল সিস্টেম, আমার হার্ট একটা ডাইনামিক্যাল সিস্টেম। তো এই ধরনের সিস্টেম যেগুলো টাইমের সাথে চেঞ্জ হয়। তো আমরা কিছু স্পেশাল টাইপ অফ টাইম ডিপেন্ডেন্ট সিস্টেম, ডাইনামিক্যাল সিস্টেম, টাইম ডিপেন্ডেন্ট সিস্টেম নিয়ে আজকে আমরা কথা বলবো। আমি বেশ ডেপথে চলে যাব, ম্যাথমেটিক্স থেকে অনেক ভেতরে আমরা ঢুকে যাবো, আমরা ইঞ্জিনিয়ারিংয়ে ঢুকে যাবো। এবং এটা এখানে যা নিয়ে আমি কথা বলবো, অনেস্টলি স্পিকিং আন্ডার গ্রাজুয়েট লেভেলেরও একটু বাইরে চলে যাবে। সো আমি আশা করি তোমাদের অনেকে এই জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করবা এবং এনজয় করবা। সো লেটস মুভ ফরওয়ার্ড। ইন দ্য লাস্ট চ্যাপ্টার we have given a substantial effort to study the linear dynamical system. তো যে সমস্ত কথা এখানে বলা আছে, আমরা দেখেছি মোটামুটি দুই ধরনের সলিউশন আসে। একটা হচ্ছে যে এক্সপোনেনশিয়ালি ডিকেইং সলিউশন আসে, এবং আরেকটা ধরনের সিস্টেম থাকে যেটা সাইনোসয়েডাল সিস্টেম থাকে। ওকে, সাইনোসয়েড। তো এই দুটো সিস্টেম কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে খুব খুব ডমিনেন্ট, খুবই ডমিনেন্ট হয়। ওকে, এখন এখানে এই ধরনের সিস্টেম ইঞ্জিনিয়ারিংয়ের জন্য খুবই নেসেসারি। আমরা আস্তে আস্তে দেখবো আর কি এগুলো। তো ওই কথাগুলো আমি এখানে বলে রেখেছি। দিস প্রিন্সিপলস আর ইনভলভড ইন মেনি ইঞ্জিনিয়ারিং প্রবলেমস। তো আমি যেটা নিয়ে আরম্ভ করব হচ্ছে স্প্রিং মাস সিস্টেম। প্রথমে আমি মডেলটা তৈরি করি। এটা দেখে তোমাদের মাথায় প্রশ্ন আসবে যে এটার সাথে প্র্যাকটিক্যালের কী সম্পর্ক। প্লিজ হোল্ড অন উইথ মি, বেয়ার উইথ মি। আমি প্রথমে মডেলটা তৈরি করি, তারপরে আমি তোমাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করবো এটার সাথে প্র্যাকটিক্যালের কী এক্সাম্পল। সো আমার কাছে একটা স্প্রিং আছে। স্প্রিংয়ের লেন্থ হচ্ছে এল। স্প্রিং আনস্ট্রেচড স্প্রিং বলছি আমি, আনস্ট্রেচড স্প্রিং। ওকে, এখন স্প্রিংয়ের সাথে আমি একটা মাস, আমি স্প্রিংয়ের লেন্থ হচ্ছে এল, স্প্রিংয়ের সাথে আমি একটা মাস ঝুলিয়ে দিয়েছি। ওকে, মাস ঝুলিয়ে দেওয়াতে ডেল্টা অ্যামাউন্ট ইলংগেশন হয়েছে, ডেল্টা অ্যামাউন্ট ইলংগেশন হয়েছে, রাইট। এখন আমি যেটা করেছি, এই স্প্রিংয়ের সাথে আমি একটা টাইম ডিপেন্ডেন্ট ফোর্স আমি যোগ করে দিয়েছি, টাইম ডিপেন্ডেন্ট ফোর্স আমি অ্যাড করে দিয়েছি। অ্যাট দ্য সেম টাইম আমি এসিউম করতেছি যে একটা ফ্রিকশন আছে। এই ফ্রিকশনকে আমি বলছি ড্যাম্পিং। এই ফ্রিকশনকে আমি বলছি ড্যাম্পিং, এবং একটা পিস্টন সিলিন্ডারের মতো এটাকে আমরা ড্যাম্পার বলি। এটাকে আমরা ড্যাম্পার বলি। ওকে, সো this actually is what we call in engineering a spring mass damper system. Spring mass damper system.
ওকে, সো বেয়ার উইথ মি। এটা এই ধরনের সিস্টেম কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে ভেরি 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 কমন, ভেরি প্রমিনেন্ট। ওকে, সো প্লিজ বেয়ার উইথ মি। সো আমার একটা মাস আছে স্প্রিংয়ের সাথে জড়িত, এক্সকিউজ মি, ফ্রিকশন আছে যেটাকে আমি ড্যাম্পিং বলছি, এবং আমি একটা টাইম ডিপেন্ডেন্ট ফোর্স দিয়ে রেখেছি। ওকে, রাইট, ওকে। সো দ্য মাস উইল মুভ বিকজ অফ দ্য টাইম ডিপেন্ডেন্ট ফোর্স। টাইম ডিপেন্ডেন্ট ফোর্সটা কি আমি কিন্তু এখনো বলি নাই, পরে আসছি আমি। ওকে, এসব কথা এখানে বলা আছে। So spring elongates by the amount delta. At this point, we apply a time-dependent force Ft on the spring. As the mass moves in response to the force, it experiences a friction force. It experiences a friction force, যেটা বলছি damping force. We want to analyze the displacement of the spring Yt. We want to analyze the displacement of the mass, not the spring, of the mass Yt. পজিটিভ এবং ডিসপ্লেসমেন্টে যেহেতু গ্র্যাভিটি ডাউনওয়ার্ড, আমি ডাউনওয়ার্ডটা সাইনটা আমি পজিটিভ নিচ্ছি। ওকে, সো দিস ইজ দ্য সিস্টেম। এখন ম্যাথামেটিক্যাল মডেল তৈরি করার জন্য আমার ফিজিক্সের উপর আমাকে ভর করতে হবে, যে কোন ফিজিক্যাল ল আমি এখানে অ্যাপ্লাই করব, সো হিয়ার ইজ দ্য থিং, a body is in motion. A body is in motion. শুনে তোমাদের অনেকের মাথায় চলে আসবে, ওকে, সো we are going to apply Newton's laws of motion. Laws of motion, yes, we are going to apply laws of motion. The fundamental tool at our hand is to analyze the motion at Newton's laws of motion. Okay? এটাই আমরা করতে যাচ্ছি। কিন্তু আমি তোমাদেরকে একটু কথা বলে রাখি যে these are not the only way to analyze the motion. These are not the only ways to analyze the motion. যেটা আমরা করব না, এবং আমার কাছে যে জাস্ট আমি বলে রাখি, আমার কাছে একটা মাস আছে, একটা মাস ভাইব্রেট করতেছে। আমার যদি দুটো মাস থাকতো তাহলে কিন্তু আমি লস অফ মোশনটা করাটা আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যেত। লস অফ মোশন দিয়ে করাটা আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যেত। ইনফ্যাক্ট এই জন্য যেটা করা হয়, ল্যাগ্রাঞ্জিয়ান ডাইনামিক্স ব্যবহার করা হয়। ওকে, আমরা যাবো ওটাতে। মানে ডিগ্রিজ অফ ফ্রিডম আমাদের 1, কিন্তু মাল্টিপল ডিগ্রিজ অফ ফ্রিডম হয়ে গেলে ল্যাগ্রাঞ্জিয়ান ডাইনামিক্স ইউজ করতে হয়। এটা ফিজিক্সে খুব ইউজ করতে হয়, যেমন ক্রিস্টাল ভাইব্রেশন এন বডি স্প্রিং যদি করে থাকে আমার ল্যাগ্রাঞ্জিয়ান ডাইনামিক্স ইউজ করতে যায়। দ্যাটস অ্যানাদার, কিন্তু জানিয়ে রাখি আর কি তোমাদের। উই আর গোয়িং টু ফল ব্যাক অন নিউটন লস অফ মোশন, এবং আমরা ফার্স্ট ল অফ মোশন, সেকেন্ড ল অফ মোশন, থার্ড ল অফ মোশন আমাদের সবই লাগবে। ওকে, therefore using the first law of motion, যখন the body is at rest, summation of forces is equal to 0. With the body it is rest, so summation of forces is equal to 0, where F are the forces acting on the body. In this state, the forces acting on the body are the mass. আমি মাসটা ঝুলিয়ে রেখেছি। ওকে, তো আমি যদি মাসটা যদি অ্যাসিউম করি, আমি যদি মাসটা যদি অ্যাসিউম করি m, এই m এর উপরে there is a downward force mg, আর there is an upward force fs বলছি আমি, spring force. The body is not in motion, the body is hanging. All right? So at this point, the forces acting on the body are the downward force positive, weight w, and upward force spring force fs. আমি যদি এটাকে ব্যালেন্স করি, W minus Fs equal to 0. W minus Fs equal to a simple model for the spring force is Fs. Simple model is Fs, আমি assume করব Fs equal to Ks. Yes. অথবা K delta.
Fs equal to k delta, or delta is the elongation of the spring. তোমরা এটা দেখেছো, ফিজিক্সে দেখেছো, ইঞ্জিনিয়ারিংয়ে তোমরা দেখেছো। একটা কথা বলে রাখা দরকার এখানে, এই যে স্প্রিং ফোর্সকে আমি যে কে ডেল্টা ধরি, তার মানে আমি ধরে নেই যে আমার স্প্রিং ফোর্স এদিকে যদি আমার ডেল্টা হয় আর এদিকে যদি আমার এফ হয়, স্প্রিং ফোর্স ইজ স্ট্রেট লাইন। হ্যাঁ, কম ডিসপ্লেসমেন্টের জন্য, কম ইলংগেশনের জন্য স্প্রিং ফোর্স ইজ আ স্ট্রেট লাইন। কিন্তু আমার যদি elongation যদি বেড়ে যায়, then it no longer remains a straight line. It no longer remains a straight line. In fact, it becomes something like this. Non-linear হয়ে যায়। তো আমরা সেই non-linearityতে আমরা যাচ্ছি না। আমরা যেখানে আমার মোটামুটি স্ট্রেট লাইন থাকবে, আমি সেখানে সেই অ্যাসিউম করে নিচ্ছি যে এটা স্ট্রেট লাইন। ওকে, সো কে হচ্ছে আমার স্প্রিং কনস্ট্যান্ট। দিস কে ইজ আ স্প্রিং কনস্ট্যান্ট। এগুলোর বেশ ডিসকাশনে আমরা যাব, Alright, so this is my static equation of motion. mg minus k delta equal to 0. mg minus k delta equal to 0. Okay, now, when the body is in motion, we apply the second law of motion. Therefore, summation of forces equal to mass times acceleration. Summation of forces equal to mass times acceleration. Okay? Now, what are the forces acting on the body? This is the mass. একইভাবে weight আছে আমার mg, spring force আছে fs, এবং আমার একটা damping force আছে যেটাকে আমি fd বলবো। damping force আছে আমার। ওকে, এই হচ্ছে আমার ফোর্স। আর আমার একটা এক্সটার্নাল ফোর্স আছে এফটি, একটা এক্সটার্নাল ফোর্স কাজ করতেছে এফটি। সো আমি যদি এগুলো সবগুলোকে যদি আমি যোগ করি, তাহলে মাস টাইমস অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু ওয়েট প্লাস স্প্রিং ফোর্স প্লাস ফ্রিকশন ফোর্স প্লাস এক্সটার্নাল ফোর্স, দ্যাটস ইট। ওকে, এখন আসবে আমার ওয়েটটা কি, এমজি আমরা জানি। স্প্রিং ফোর্স কি, কে ডেল্টা আমরা জানি। এফটা কি এবং এফটি কি, এগুলো মডেল করা হচ্ছে আমার প্রবলেম। মানে এগুলো হচ্ছে আমার ইস্যু। So since the position of the mass at any time is yt, therefore the stretch of the spring will be delta plus yt. যখন মোশনে থাকবে, আমার স্টেশনারি জায়গা থেকে yt ডিসপ্লেসমেন্ট হচ্ছে, আগে ছিল আমার ডেল্টা elongation, এখন yt হবে, so delta plus yt will be the total elongation. Therefore my spring force will be k delta plus yt. Spring force will be k delta plus yt. Weight is mg. আমি অ্যাসিউম করব যে আমার ফ্রিকশন ফোর্স, আমার ফ্রিকশন ফোর্স ইজ cd times v, where cd is referred to as damping coefficient. It is a good assumption যে velocity বাড়লে আমার ফ্রিকশন ফোর্স বাড়ে। ইটস এ গুড assumption. সো আমি এটা ধরে নিব, এবং এটা করলে মোটামুটি আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের অনেক প্রবলেম সলভ হয়, যদিও এটা সব জায়গায় অ্যাপ্লিকেবল না, সেটা পরের কথা আমরা দেখব। তাই যদি হয়, তাহলে কে ডি আর এমজি আমরা আগে দেখেছিলাম আর সেম, তাহলে একটা ক্যান্সেল করে। সো ইভেন্চুয়ালি আই কাম ডাউন টু দিস ইকুয়েশন, mass times acceleration is minus kyt minus cdv plus ft. এখান থেকে আমি যদি জিনিসগুলোকে একদিক এদিক ওদিক করে নিই, then I come down to this expression, mass times acceleration plus cdv plus ky equal to ft. Okay? তাহলে এখানে writing the acceleration and the velocity, এই acceleration আছে, velocity আছে, এটাকে যদি আমি in terms of displacement যদি আমি লিখি, তাহলে এটাকে আমি লিখব d square y dt square, আর v কে আমি লিখব dy dt। তাহলে আমার ইকুয়েশন এসে দাঁড়ায় md square y dt square plus cd dy dt plus ky equal to ft.
Okay? Equation 5.8 is a model equation for spring mass damper system. Spring mass damper system. Since the mass m, the damping coefficient CD, and spring constant K are all constant, this is a second order homogeneous equation. Second order homogeneous equation. So non-homogeneous equation means the right hand side is not zero with constant coefficient. Second order non-homogeneous equation with constant coefficient. Okay? Non-homogeneous and linear second order equation with constant coefficient. It is important to understand that equation 5.8 is at best an approximate model. এটা কিন্তু মনে রাখবা যে এটা কিন্তু at best an approximate model. কারণ এটা কিন্তু রিয়েল লাইফের সাথে কিন্তু রিয়েল অ্যাপ্লিকেশনের সাথে এটা যোগ নাও থাকতে পারে অথবা রিয়েল অ্যাপ্লিকেশনকে পুরোপুরি মডেল নাও করতে পারে কারণ আমার যে ড্যাম্পিং কোএফিশিয়েন্ট আমি ধরেছি সিডি টাইমস দ্য ভেলোসিটি এটা আমার রিয়েল লাইফের সাথে আমার ম্যাচ নাও করতে পারে স্প্রিং কনস্ট্যান্টকে আমি ধরেছি লিনিয়ার উইথ ডিসপ্লেসমেন্ট নাও হতে পারে ওকে বাট এটা দিয়ে আমি আমার সিস্টেমের অনেক বিহেভিয়ার আমি বুঝতে পারবো এবং এই জন্য এটাতে আমরা অনেক স্টাডি করেছি এটাকে আমরা অনেক স্টাডি করেছি ওকে যাক এই সিস্টেমকে কমপ্লিট করার জন্য আমার যেহেতু সেকেন্ড অর্ডার দুটো কন্ডিশন লাগবে আমি ধরে নিচ্ছি কন্ডিশন হচ্ছে ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট ইজ y0 আর ইনিশিয়াল ভেলোসিটি ইজ y1 initial displacement is y0 or initial velocity is y1 so with the differential equation and boundary conditions initial condition my problem is complete all right now that we have a physical problem we can have a better understanding of the initial conditions the condition y0 specify the initial position y ta jehetu amar position tale y0 hocche amar initial position and y prime 0 হচ্ছে আমার initial velocity. It would be important to investigate the changes in these conditions. আমরা করব যে আমরা এই কন্ডিশনগুলো চেঞ্জ করে দেখব যে আমার বিহেভিয়ারটা কীভাবে চেঞ্জ এই জন্য আমি বলেছি বিহেভিয়ার অফ ডাইনামিক্যাল সিস্টেম আমি ইনিশিয়াল কন্ডিশন চেঞ্জ করব ভেলোসিটি চেঞ্জ করব আমি দেখব যে আমার আউটপুট কীভাবে চেঞ্জ হয় we interpret equation 5.8 with a broader perspective. We have a spring mass damper system. We give an input Ft to the system, initiate the system with some initial conditions, and ask for the response. তার মানে আমার একটা সিস্টেম থাকবে যে সিস্টেমের মাস হচ্ছে m, ড্যাম্পিং কোএফিশিয়েন্ট হচ্ছে cd, স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে কে এবং এই সিস্টেমকে আমি একটা এক্সটার্নাল ফোর্স দিলাম এফটি আমি জানতে চাচ্ছি যে আমার সিস্টেম বিহেভিয়ার কী হবে সো আমার একটা ইনপুট টু আ সিস্টেম অ্যান্ড আই এম লুকিং ফর আউটপুট ওয়ান্স অ্যাগেন ইনপুট টু আ সিস্টেম অ্যান্ড আই এম লুকিং ফর আউটপুট ওকে সো দিস ক্যান বি সিন অ্যাজ অ্যান ইনপুট আউটপুট system. This can be seen as an input-output system. This equation 5.8 is referred to the equation of force vibration. Vibration হবে এবং আমি ফোর্স করতেছি একটা এক্সটার্নাল ফোর্স আমি দিয়ে রেখেছি so this equation is referred to as the equation of force vibration as there is an external force Ft acting on the system. Eventually we will investigate the equation in full form. আমরা এটার ফুল গ্লোরি দেখব স্পেশালি তোমরা যারা ইঞ্জিনিয়ারিং আছো মোস্ট লাইকলি হাফ সেমেস্টার তোমরা এটার পিছনে খরচ করো এই ইকুয়েশনের বিহেভিয়ার নিয়ে তোমরা ডিসকাস করো তো অবভিয়াসলি আমরা অত ডেপথে যাব না আমরা সো প্রথমে আমরা যেটা করি ইভেন্চুয়ালি আমরা পুরোটাই দেখবো আর কি কিন্তু প্রথমে আমরা স্টেপ বাই স্টেপ যাব এবং প্রথম যেটা হচ্ছে যে আমি ধরে নেব প্রথম অ্যাসাম্পশন there is no external force
In other words, আমি ধরে নিই that my system is a homogeneous system. So, homogeneous form md square y dt square cd dy dt plus ky equal to 0. So, the perspective of 5.9 is something like this. There was a system, দু ধরনের perspective হতে পারে, যে একটা সিস্টেম আছে যেটা এক্সটার্নাল ফোর্সের জন্য ভাইব্রেট করছিল, হঠাৎ করে ফোর্স সরিয়ে দেওয়া হয়েছে, ভাইব্রেট করতেছিল, হঠাৎ করে ফোর্স সরিয়ে দেওয়া হয়েছে, এবং এখন আমি বের করতে চাচ্ছি যে এটার বিহেভিয়ার কী হবে। প্রথম হচ্ছে এটা হতে পারে। সেকেন্ড যেটা হতে পারে যে একটা সিস্টেম আছে, স্টেবল সিস্টেম আছে, আমি এটাকে টেনে কোনোভাবে ডিস্টার্ব করে দিয়েছি, তারপর আমি জানতে চাচ্ছি যে এটার বিহেভিয়ার কী হবে। দুইটাই হতে পারে। তারপরেও এবং এটাকে আমি বলি হোমোজিনিয়াস সিস্টেম। এবং ড্যাম্পড ফ্রি ভাইব্রেশন বলি আমি এটাকে। ড্যাম্পিং আছে এবং যেহেতু আমার জিরো, আমরা এটাকে বলি ফ্রি ভাইব্রেশন। তো ড্যাম্পড ফ্রি ভাইব্রেশনে যাওয়ার আগে আমরা এই সিস্টেমটা দেখব, যেখানে আমি ড্যাম্পিংও সরিয়ে ফেলব। সো আমার প্রথম স্টেপ হবে প্রথম স্টেপ হচ্ছে আমি ফ্রি, কোনো এক্সটার্নাল ফোর্স নাই, তারপরে অ্যাপ্রক্সিমেশন হচ্ছে কোনো ড্যাম্পিং নাই। Therefore, now this is my equation. This is my equation y0 equal to 0, y prime 0 equal to 0. দেখি আমরা, এবং তারপর আস্তে আস্তে আমরা এই কমপ্লিকেশনগুলো আমরা অ্যাড করব। ওকে, undamped free vibration, no damping, no external force, undamped free vibration. This is the equation. এবার এটা আমরা দেখেই চিনতে পারছি আমরা এটা। This is a second order equation with constant coefficient. mr square আগে যা আমরা করেছি, mr square plus k equal to 0, এবং এটার রুটস হবে, যেহেতু রিমেম্বার m and k are both positive, m and k will both be positive always, therefore এটা রুট সবসময় কমপ্লেক্স হবে। therefore roots আমি ধরে নিচ্ছি প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ k by m, প্লাস মাইনাস k by m কমপ্লেক্স, এটাকে আমি বলতেছি ওমেগা 0। And my solution is going to be yt equal to a cosine omega 0 plus b sin omega 0. সবসময় তাই হবে, ভাইব্রেটিং হবে, সবসময় এটা ভাইব্রেটিং হবে। আচ্ছা, এটার ভালো সুন্দর একটা পার্সপেক্টিভ পাওয়ার জন্য আমি এই ইকুয়েশনকে আমি একটু এই ফর্মে লিখব, আর কোসাইন ওমেগা 0t মাইনাস ডেল্টা এই ফর্মে লিখব আমি। আমরা জানি যে কোনো এরকম একটা ইকুয়েশন এই কোসাইন প্লাস বি সাইনকে আমরা এই ফর্মে লিখতে পারি। তো এখান থেকে আমি যেটা করব, আমরা করতে পারি অ্যালজেব্রা করে, a will be r cosine delta, b will be sin a r sin delta, r is square root of a square plus b square, and tangent of delta is b by a. Tangent of delta will be b by a. এগুলোর একটা পার্সপেক্টিভ আছে, এবং একটা কারণ আছে আমরা এই ইকুয়েশনকে কেন এইভাবে আমরা লিখেছি। A typical set of boundary conditions, the solution is shown in, আমার বিহেভিয়ার এরকম হবে। আমি কোনো এক জায়গা থেকে আরম্ভ করব, এবং সেটা উঠবে নামবে এবং এটা চলতেই থাকবে। এবং এই যে ম্যাক্সিমাম এই ডিস্টেন্সটা হবে আমার ডেল্টা, এবং এটাকে আমরা বলি ফেজ। এটাকে আমরা বলবো ফেজ, ওকে। এবং এই হাইটকে আমরা বলবো অ্যামপ্লিটিউড। হ্যাঁ, আমি ইঞ্জিনিয়ারিংয়ে ঢুকে যাচ্ছি, শুধু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং না, আমি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ঢুকে যাচ্ছি, ওকে। এবং ইয়েস, তোমাদেরকে ঢুকতে হবে, ওকে। এবং আমার টাইম অফ ফ্রিকোয়েন্সি অফ ভাইব্রেশন ইজ ওমেগা 0। আমি যদি পিছনে যাই, অ্যান্ড দিস ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ
vibration frequency তাহলে আমার প্রবলেমের ভিতরে এখন আমি কি পেয়ে গেছি আমি প্রবলেমের ভিতরে চলে আসছে আমার ফ্রিকোয়েন্সি প্রবলেমের ভিতরে চলে আসছে আমার অ্যামপ্লিটিউড প্রবলেমের ভিতরে চলে আসছে আমার ফেজ খুব ইম্পর্টেন্ট এই তিনটা টার্ম ফ্রিকোয়েন্সি অ্যামপ্লিটিউড ফেজ খুবই ইম্পর্টেন্ট এগুলো The circular frequency omega 0 is measured in radians per unit time. Radians per unit time, and this is known as the natural frequency of vibration. জেনে রাখো এটা natural frequency of vibration. And this is a property of the system. This is a property of the system. System property. এটা কোত্থেকে আসছে K ছিল M ছিল K is the spring constant M is the mass. Spring constant অর্থ হচ্ছে যে কতটুক ওয়েট দিলে কতটুক ডিসপ্লেসমেন্ট হয় ওখান থেকে কিন্তু স্প্রিং কনস্ট্যান্ট আসে সো প্রপার্টি অফ দ্য সিস্টেম আর M তো হচ্ছে ওয়েট therefore natural frequency of vibration is a property of the system extremely important property of the system. By the end of this chapter আমরা দেখব যে ডিজাইনের সময় যদি প্রবলেম হয় তাহলে কিভাবে ড্যামেজ হয়ে যেতে পারে আমার স্ট্রাকচার আমরা দেখব এটা আমরা It is a permanent property of the system and is extremely important entity during design of engineering system. During design of engineering system এই engineering system বলতে আমি mechanical system as well as electrical system RLC system resistance inductor capacitance system কিন্তু differential equation কিন্তু এরকম সুতরাং একটা RLC সিস্টেমেরও কিন্তু একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ভাইব্রেশন থাকে সেটা আমরা আস্তে আস্তে পরে দেখব আপাতত আমি শুধু বলে রাখতেছি যে মেকানিক্যাল সিস্টেম অ্যাজ ওয়েল ইলেকট্রিক্যাল সিস্টেম ওকে ওকে যে কথাগুলো আমি আগে বলে আসছি দ্য ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট আর ইজ দ্য ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট আর দ্য অ্যামপ্লিটিউড তারপরে ডেল্টা ইজ দ্য ফেজ অ্যান্ড ফেজ অ্যাঙ্গেল ওকে okay note that the motion described by the equation has a constant amplitude note that the motion described by the equation 5.14 এর amplitude কিন্তু constant amplitude কিন্তু চেঞ্জ হচ্ছে না এটা একটু বুঝতে হবে আর কি আমাদেরকে চেঞ্জ হচ্ছে না চেঞ্জ হওয়ার জন্য আমি কিছু রাখি নাই চেঞ্জ কেন হবে চেঞ্জ হওয়ার জন্য তো আমার ফ্রিকশন লাগবে আমার ইকুয়েশন আমি ফ্রিকশন রাখি নাই ঠিক আছে তো এই অবস্থায়ও ফ্রিকশন নাই আমি এটাকে কেন আমি স্টাডি করতেছি খুব ইম্পর্টেন্ট প্রবলেম ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আমরা ডিসকাস করবো এটা ওকে ওকে নোট দ্যাট দ্য মোশন described as a constant amplitude that does not diminish with time. This reflects the fact that in absence of damping, in absence of friction, there is no way for the system to dissipate energy imparted by the initial condition. Energy dissipation hobe na, friction force নাই, therefore আমার amplitude constant থাকবে এটা নিয়ে ইম্পর্টেন্ট কিছু কথা বলবো পরে therefore the motion is perpetual. The motion is perpetual. And important kotha. Therefore, this is a violation of second law of thermodynamics. Second law of thermodynamics বলে perpetual হতে পারবে না আমার এখানে আমি perpetual system দেখাচ্ছি therefore my model is a violation of second law of thermodynamics, which means this model will not exist in nature. Understand? My model is perpetual.
Thermodynamics says a perpetual motion cannot exist. Therefore, my model cannot exist. প্রশ্ন উঠবে তাহলে এটা আমরা শিখছি কেন? এটা আমরা শিখছি এই জন্য যে আমার সিস্টেমের আলটিমেট বিহেভিয়ার কিন্তু এটা, তার অর্থ হচ্ছে যে আমার সিস্টেম এর ভিতরে থাকতে হবে, এর বাইরে যাবে না সে। তার মানে আমি যেই এনার্জিটা তাকে দেব, এর বাইরে থেকে সে কিন্তু কোনো এনার্জি তৈরি করে নিয়ে আসতে পারে। দিস ইজ দ্য লিমিট। এই জন্য আমরা এটা ডিসকাস করছি। এই লিমিটের বাইরে আমার সিস্টেম যাবে না। আশা করি জিনিসটা আমি ধরাতে পেরেছি তোমাদেরকে। ওকে, ফার্দার, given the spring mass m and the spring constant k, the system always vibrates with the same frequency, omega 0, regardless of the initial condition. However, the initial condition do help us to determine the amplitude of the motion. Finally, observe from the equation 5-6 that time period t increases with m. তার মানে মাস বাড়ালে আমার টাইম পিরিয়ড বেড়ে যায়। হ্যাঁ, ভারী হলে তার ভাইব্রেট করতে টাইম বেশি লাগবে, ফ্রিকোয়েন্সি কমে যাবে। আর যদি আমি ড্যাম্পিং কমিয়ে দিই, স্প্রিং কনস্ট্যান্ট যদি আমি কমিয়ে দিই, তাহলে সে তাড়াতাড়ি ভাইব্রেট করবে। Increases, which means that the stiffer spring causes it to vibrate more rapidly. We have not discussed the effect of the initial condition, the solution. We are going to initial condition এর effect কি হবে সেটা আমরা একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখব। ওকে, দেখি, প্লিজ ফলো করবে এক্সাম্পলটা। ওকে, weight 9.81 newtons. Weight newtons, popularly আমরা বলি কিলোগ্রাম, কিন্তু কিলোগ্রাম কিন্তু ওয়েট না। সো ওয়েট ইজ 9.81। বুঝতেছো আমি এটা 9.81 কেন ধরেছি, কারণ জি দিয়ে ডিভাইড করে পরে 1 যাতে চলে আসে। Is hung on a spring. As it is hanged, the spring is stretched by 5 centimeter. এটাকে হ্যাং করার পর 5 সেন্টিমিটার স্ট্রেচ করে গেছে। The body is stretched further by 5 centimeter. So একটা স্প্রিং আছে, বডি হ্যাং করার পর 5 সেন্টিমিটার স্ট্রেচ করেছে। এরপরে যেটা হয়েছে, আমি এটাকে আরও 5 সেন্টিমিটার স্ট্রেচ করেছি। সো মাই ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট ইজ 5 সেন্টিমিটার। তারপরে আমি প্রবলেমটা সলভ করে আমি 3টা ইনিশিয়াল ভেলোসিটি দিয়ে আমি বিহেভিয়ার দেখাবো। তো প্রথম আমার ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট ইজ 5 সেন্টিমিটার, তারপরে 3টা ইনিশিয়াল ভেলোসিটি দিয়ে আমি তিন ধরনের আমি মোশন দেখাবো। সো দ্য স্প্রিং কনস্ট্যান্ট 5 সেন্টিমিটার, 0.05 মিটার, অ্যান্ড দ্য স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে weight by displacement 9.81 divided by this 196 Newton per meter. Natural frequency of vibration is 196 by 1, square root of that, 14 cycles per second. Following this, আমার solution কিন্তু আমার হবে a cosine omega 0t, b sin omega 0t. So আমার omega 0 আমি বের করেছি 14, so this is my solution. To find the values of a and b, we need to assign boundary conditions. We have been told that the initial displacement is 0.05 meter. আমাদেরকে বলা হয়েছে যে initial displacement is 0.05 meter. Therefore, y0 is 0.05 meter in the solution. We will solve the problem with 3 initial velocities. Y prime 0 equal to negative 0.6, y prime 0 equal to 0, and y prime 0 equal to 0.6. তো আমরা একটা বুঝি নেগেটিভ 0.6 এর অর্থ হচ্ছে কি, আমি স্প্রিংটা স্ট্রেচ করছে, নিচের দিকে আমি একটা টান দিয়ে ছেড়ে দিয়েছি, নিচে দিয়ে একটা টান দিয়ে আমি ছেড়ে দিয়েছি। ওয়াই প্রাইম 0.0 অর্থ হচ্ছে যে আমি স্ট্রেচটা করেছিলাম, এটা এখানে ছেড়ে দিয়েছি। আর ওয়াই প্রাইম 0 ইকুয়াল টু 0.6 এর অর্থ হচ্ছে যে আমি উপর দিকে ধাক্কা দিয়ে ছেড়ে দিয়েছি। দেখি সলিউশন কি আসে। সো সলিউশন যেটা হবে, আমার এ বির কনস্ট্যান্ট, আমি এ বি কনস্ট্যান্টসগুলো আমি বের করব। আমরা এটা আগে দেখেছিলাম, জাস্ট আমরা কনস্ট্যান্টসগুলো আমি বের করে নেব। 0.05 কোসাইন 14t মাইনাস 0.57, আর হচ্ছে আমার দিস 0.076 when y prime is 0 and y prime is negative 6. So anyways, we can do the algebra. এবার আমরা
এগুলো আমরা বের করতে পারি। যাদেরকে PDF lecture যারা নেবা তারা এটা তোমরা দেখে নেবা। The three solutions are 4 and 5.3. So here's the three solutions. উপরের দিকে আমি ধাক্কা দিয়ে ছেড়ে দিয়েছি, আবার উপরে উঠে সে ভাইব্রেট করতেই থাকবে। যেখানে তো স্ট্রেচ করেছে ওখান থেকে ছেড়ে দিয়েছি, হোয়াইট করতেই থাকবে। নিচের দিকে টান দিয়ে আমি ছেড়ে দিয়েছি, গ্রিন লাইন। তিনোটাতে আমি দেখতে পাচ্ছি সিম্পল হারমোনিক মোশন, সিম্পল হারমোনিক মোশন তিনোটাই। এবং আমার ফ্রিকোয়েন্সি কিন্তু সেম থাকতেছে, তিনোটার ফ্রিকোয়েন্সি কিন্তু আমার 14, তিনোটার ফ্রিকোয়েন্সি কিন্তু আমার 14, আমার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে না। ভেরি ইম্পর্টেন্ট থিং। সিস্টেম বিহেভিয়ার কথা আমি বলেছিলাম না? তাহলে আমার অ্যাম্পলিটিউড কি আমার ইনিশিয়াল কন্ডিশনের উপরে ডিপেন্ড করতেছে? Does the amplitude of vibration depend on the initial condition, initial velocity? No. The amplitude depends on the initial displacement only, number one, and number two. No, not only initial displacement, it depends on the spring constant and it depends on the mass. So আমার সিস্টেমের ভিতরে কিন্তু সিস্টেম বিহেভিয়ার কিন্তু এগুলো কিন্তু আসবে আমার। ওই কথাগুলো এখানেই বলা আছে। So our motion is simple harmonic motion. Velocity in any direction, therefore the amplitude of vibration increases and the increased amplitude persists. The reason for this is that আমি যে মোমেন্টাম দিয়ে রেখেছি সেই মোমেন্টাম কিন্তু ডিসিপেট করার মতো কিছু নাই, কিন্তু ইট হ্যাজ নো ফ্রিকশন। therefore যে মোমেন্টামটা আমি তাকে দিয়েছি এবার এটা কিন্তু পারসিস্ট করবে বিকজ অফ নো ড্যাম্পিং, বিকজ অফ নো ড্যাম্পিং it will persist. So নেক্সট আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমার প্রবলেমের ভিতরে আমি ড্যাম্পিং ইন্ট্রোডিউস করব। আস্তে আস্তে আমি আমার প্রবলেম বিল্ড আপ করতেছি। ড্যাম্পিং ইন্ট্রোডিউস করলে রিমেম্বার ওয়ান থিং আর নোটিস ওয়ান থিং, এম, সিডি, কে তিনোটাই কিন্তু আমার পজিটিভ। এম, সিডি, কে তিনোটাই আমার পজিটিভ। আমরা জানি রুটসগুলো কীভাবে বের করতে হবে। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, এখান থেকে রুটস আসবে আমার মাইনাস সিডি প্লাস মাইনাস সিডি স্কোয়ার মাইনাস 4km ডিভাইডেড বাই 2m। আমরা জানি এটা তিন ধরনের রুটস হতে পারে। কেস 1 সিডি মাইনাস km, এটা যদি পজিটিভ হয়, এটা যদি পজিটিভ হয় তাহলে আমার রিয়েল রুটস হবে, এটা যদি নেগেটিভ হয় তাহলে আমার কমপ্লেক্স কনজুগেট রুটস হবে, আর এটা যদি জিরো হয় তাহলে আমার ইকুয়াল রুটস হবে। আমরা তিনোটা কেস আমরা ইনভেস্টিগেট করব। রিয়েল রুটস যদি হয় আমার, তাহলে আমার সলিউশন হবে এক্সপোনেনশিয়াল। যদি আমার ইকুয়াল রুটস হয়, আমার সলিউশন হবে আমার a প্লাস বি টি ই টু দ্য আর টি। আর যদি থার্ড কেসে যদি আমার কমপ্লেক্স কনজুগেট রুটস হয় তাহলে আমার সলিউশন আমার এরকম হবে। আমার অ্যাম্প্লিটিউডের জায়গায় আমার প্রথমে আমার একটা নেগেটিভ এক্সপোনেনশিয়াল আসতেছে, নেগেটিভ এক্সপোনেনশিয়াল আসতেছে, ভিতরে আমার কোসাইন আর সাইন টার্ম আছে। ওকে, ওয়ার মিউ যেটা আমার ফ্রিকোয়েন্সি হিসাবে কাজ করতেছে ইজ স্কোয়ার রুট অফ 4km মাইনাস সিডি স্কোয়ার ডিভাইড বাই 2m। 4km মাইনাস সিডি স্কোয়ার ডিভাইড বাই 2m। কেস 1, এই কেসটাকে আমরা ওভারড্যাম্পিং বলি। এই কেসটাকে আমরা ওভারড্যাম্পিং বলি। Both roots R1 and R2 are real. This is the case of real roots. Both are real roots. Okay? আচ্ছা, আমি যদি since CD minus k square is greater than 0, since CD minus k square is greater than 0, আমি যদি এখানে আসি, এটা জিরোর চেয়ে বড় হবে এটা। ওকে, তাহলে একটু খেয়াল করবা যে দোনোটার রুটসই কিন্তু আমার নেগেটিভ হবে। মাইনাস সিডি স্কোয়ার
মাইনাস কে এম রিয়েল রুটস, তার মানে ভিতরের কোয়ান্টিটিটা আমার সিরির চেয়ে ছোটো হবে। ভিতরের কোয়ান্টিটি আমার সিরির চেয়ে ছোটো হবে। বড় হলে কিন্তু কমপ্লেক্স রুটসে চলে যাবে, সেটা পরের কেস। তো আপাতত R1 R2 দুটাই আমার নেগেটিভ হবে। দুটা নেগেটিভ হলে যে আমার সলিউশনটা, therefore both the roots R1 and R2 would be negative, therefore both exponents in the solution would be decaying, দুটাই আমার exponentially decay করে যাবে। This means that as t approaches infinity, the solution would approach zero. Intuitively this makes sense, যে আমি ডিস্টার্ব করেছি, ফ্রিকশন আছে, এবং ডিস্টার্ব আস্তে আস্তে ডিকে করে যাবে। ওকে, আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি একটু। 4y double prime plus 8y prime plus 3y equal to 0. আমরা রুটস বের করতে পারবো। The roots are minus 3/2 minus half, and this is my solution. This is my solution. আমরা C1 C2 বের করার জন্য আমরা ইনিশিয়াল ভেলোসিটি দিচ্ছি, এবং ইনিশিয়াল ভেলোসিটি আমি 4টা ইনিশিয়াল ভেলোসিটি দিয়ে আমি ইনভেস্টিগেট করছি। y প্রাইম 0 ইকুয়াল টু 1, উপর থেকে ধাক্কা দিলাম, y প্রাইম 0 ইকুয়াল টু 0, কোনো ইনিশিয়াল ভেলোসিটি দিলাম না, -1, নিচের দিকে টান দিলাম, আর আরেকটা -2 টানটা আমি একটু জোরে দিয়েছি, টানটা নিচের দিকে যে আমি টান দিয়েছি, টানটা আমি জোরে দিয়েছি। তো উপর দিকে যদি আমি ধাক্কা দিই, সে উপরে উঠবে, ডিকে করে যাবে। দেখি আমি, উপরে উঠছে, ডিকে করে যাচ্ছে। ইনটিউটিভলি ইজ ইট মেকিং সেন্স? আই হোপ ইট ইজ। ব্লু আমি কোনো কন্ডিশন দেই নাই, ডিকে করে যাচ্ছে। -1 নিচের দিকে ধাক্কা দিয়েছি, ডিকে করে যাচ্ছে। আর যদি নিচের ধাক্কাটা আমি যদি জোরে দিই, তাহলে সে কিন্তু আমার স্টেবল পজিশনের নিচে চলে যাবে, কিন্তু তারপরে আবার উপরে উঠে চলে যাবে। ওকে, সো ড্যাম্পিং কেস 2 ক্রিটিক্যাল ড্যাম্পিং, এটা একটা থিওরিটিক্যাল, এটা একটা লিমিটের ভেতরে থাকে, আমরা এটা পরে দেখব। কেস 3, most interesting case. This is the case of underdamping, and the roots are complex conjugates. Therefore আমার roots এখানে থাকবে, real part, imaginary part ভিতরে, এবং where we have mu 4km minus CD square divided by 2m. For sake of discussion, we write this equation as, এটাকে আমরা ওই কোসাইন দিয়ে আমরা লিখব, লিখে আমি এটাকে এইভাবে লিখব, mu t minus delta, where r is a square plus b square root, and tan delta is b by a. Solution is a cosine curve. এখানে আমি ধরে নিয়েছি the solution is a cosine curve bound between amplitude. এই cosine curve এর amplitude এই বাউন্ডের ভিতরে থাকবে, বাউন্ডের ভিতরে থাকবে, এবং আমার সলিউশন এরকম। এটা হচ্ছে আমার মাইনাস সিডি বাই আর, এবং এটাই হচ্ছে ইকুয়াল রুটস সলিউশন। Therefore ইকুয়াল রুটস আমাকে একটা লিমিট দেয়, যে আমার ড্যাম্পিং সলিউশনটা এর ভেতরে থাকবে, ড্যাম্পিং সলিউশনটা এর ভেতরে থাকবে। তো আমি কি দেখতে পাচ্ছি, আমার ইনিশিয়াল একটা ফেজ ডেল্টা, কনসিকুয়েন্টলি মিউ ইজ কল্ড দ্য, যে ইনিশিয়াল একটা ফেজ থাকবে ডেল্টা, আমার একটা ফ্রিকোয়েন্সি আছে, frequency of the mu, which is not omega 0, omega 0 is the natural frequency of vibration. This is the frequency যেটা আমার সিস্টেমটা অ্যাকচুয়ালি ভাইব্রেট করবে, যে ফ্রিকোয়েন্সিতে অ্যাকচুয়ালি আমার সিস্টেমটা ভাইব্রেট করবে, এটাকেও আমরা ফ্রিকোয়েন্সি বলবো, কিন্তু এটাকে আমরা বলবো কোয়াজাই ফ্রিকোয়েন্সি।
এটাকে আমরা বলবো quasi-frequency. Let us recall the natural frequency is omega by 0. Therefore, mu divided by omega 0 দুটার রেশিও যদি আমি দেখি 1 minus CD square by 4km, যদি খেয়াল করে দেখো মিউ সবসময় ওমেগা 0 চেয়ে ছোট হবে, because this will always be, the quantity inside the bracket will always be positive. একটা এক্সাম্পল দিয়ে, the motion of a certain spring y double prime plus 1/8 y prime, this y0 equal to 2, y prime 0 equal to 2, stretch করেছি 2 দিয়ে ছেড়ে দিয়েছি, okay. The equation is this is the equation of damped motion. For later comparison we will first find, আগে আমি এই ইকুয়েশনের undamped মোশনটা আমি বের করি, y prime plus y equal to 0. আমরা এটা অলরেডি সলভ করেছি, এটা সলিউশন আসবে y equal to 2 cosine t plus 2 sin t, এবং এটাকে যদি আমি কোসাইন ফর্মে লিখি, so this is the amplitude and this is the phase and the frequency is 1. We have also obtained the solution problem to this problem before. Therefore, the damping সহ this is going to be my solution. এটাকে আমি লিখব, মানে আমি যদি ইনিশিয়াল কন্ডিশন যদি অ্যাপ্লাই করি সলিউশনটা, আমরা এটা অলরেডি দেখেছি কীভাবে বের করতে হবে। সো এটা নিয়ে অত ডিটেলস আমি আর যাচ্ছি না। সো এটাকে আমি এভাবে লিখতে পারব 2.921 প্লাস e to the minus t by 16. দিস গ্রাফ হচ্ছে আমার এরকম, this is the graph. This is my undamped motion and the red one is my damped motion. যদি খুব ক্রিটিক্যালি খেয়াল করো, damped মোশনের যে ওয়েভলেন্থ undamped মোশনের ওয়েভলেন্থ একটু বেশি, তার মানে ফ্রিকোয়েন্সিটা কম, ফ্রিকোয়েন্সি কম। সেটাই আমি এক্সপেক্ট করব যে ফ্রিকশন থাকলে সে আস্তে আস্তে ভাইব্রেট করবে, আমরা সেটাই এখানে দেখতে পাচ্ছি। এবার ফ্রিকশন থাকলে তার অ্যাম্প্লিটিউডও কম থাকবে, আনড্যাম্পড অ্যাম্প্লিটিউড, ড্যাম্পড অ্যাম্প্লিটিউড, এবং ড্যাম্পড অ্যাম্প্লিটিউড আস্তে আস্তে কমে যাচ্ছে, এটাই আমি এক্সপেক্ট করব, সেটাই আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, ভাইব্রেট স্লোয়ার। নেক্সট লেকচারে আমরা forced vibration দেখব। Buckle up. This is going to be interesting. Thank you very much.